নবীগঞ্জে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় সরব হয়ে উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখার জামায়াতে ইসলামীর উদ্যোগে দলীয় নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ায় মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন ও শান্তি ও সম্প্রীতির আহ্বান জানিয়ে সোমবার ৩ জুন সকাল ১:০০টায় বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও হবিগঞ্জ ১ নবীগঞ্জ বাহুবল আসনের এমপি প্রার্থী জননেতা মোক শাহজাহান আলী ও নবীগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জামাতে ইসলামীর আমির মাওলানা আশরাফ আলীর নেতৃত্বে ঢাকা সিলেট মহাসড়কের আউশকান্দি ফুলকলি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। আউশকান্দি বাজার প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি উপজেলার কুরশী বাংলা বাজার, ভাঙ্গার পুল, বাজকাসারা, সালামতপুর বাস টার্মিনাল হয়ে নবীগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে শেরপুর রোডস্থ বাংলা টাউনের সামনে পথসভায় মিলিত হয়। এতে প্রায় ৫.৫ মোটরসাইকেলে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে এই শোডাউন অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলীর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ ১ আসনের জামাতের মনোনীত এমপি প্রার্থী জননেতা মোক শাহজাহান আলী। নবীগঞ্জ বাজারে পথসভায় এমপি প্রার্থী শাহজাহান আলী বলেন, দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করা এবং নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই শোডাউন বের করা। দেশে শান্তি প্রতিষ্ঠায় এবং ইসলামী শাসন ব্যবস্থা চালু করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলকে ক্ষমতায় যেতে সবাইকে সার্বিক সহযোগিতা করতে অনুরোধ জানান মোটর শোভাযাত্রা ও পথসভায় পৌর আমির সোহেল আহমেদ, উপজেলা সেক্রেটারি সাইদুল হক চৌধুরী সহ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। আমরা নবীগঞ্জের তৌহিদি জনতা আপামর জনসাধারণকে বলতে চাই, আপনাদের ডানে বামে সামনে পিছনে যারা জামাত ইসলামী করেন, যারা জামাতের নেতৃবৃন্দ রয়েছেন, বিগত দিনে যারা জনপ্রতিনিধি হয়েছেন, তাদের দিকে আপনারা তাকিয়ে দেখুন তাদের চরিত্রের নমুনা কেমন। আপনারা যদি মনে করেন তারা আপনাদের চোখের সামনে নৈতিকতায় সততায় উত্তীর্ণ হয়েছেন, তাহলে আপনারা আমাদেরকে সার্বিক সমর্থন করবেন ইনশাআল্লাহ। আমরা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য রাজনীতি করি। আমাদের রাজনীতি হলো মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। আমাদের রাজনীতি হলো মানুষের কষ্টে দুঃখে কষ্টে পাশে দাঁড়ানোর রাজনীতি। আমাদের এই রাজনীতির ব্যাখ্যা, আমাদের রাজনীতির বিশ্লেষণ, আমাদের রাজনীতির কার্যক্রম বিগত ৫৩ বছর এই দেশের মানুষের সামনে আছে। সুতরাং আমরা জানাতে চাই, এই দেশের ৫৩ বছরে এই দেশের মানুষ বিভিন্ন মার্কায় ভোট দিয়েছে এবং এই ভোট দেওয়ার ফলে কি তকদিরে ভাগ্যে আসে সেটাও দেখেছে। আগামী দিনে জামাত ইসলামীকে দেখার বাকি রয়েছে। আমরা আহ্বান জানাবো আমাদের জামাত ইসলামীর যারা নেতৃবৃন্দ সারা বাংলাদেশে রয়েছেন, শিক্ষার দিক থেকে তারা উচ্চ শিক্ষিত এবং মানুষের দ্বারে দ্বারে তারা 1-to-1 যোগাযোগ করা, মানুষের দুঃখে কষ্টে পাশে থাকা, এই মানেও তারা উত্তীর্ণ হয়েছেন। সুতরাং আমরা যদি আপনাদের কাছে যাই, আপনারা যদি আমাদের বুকে তুলে দেন, ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটা দুঃখে কষ্টে এবং ন্যায্য প্রাপ্যর ক্ষেত্রে আমরা অধিকার আদায়ে থাকবো ইনশাআল্লাহ। আজকে যেভাবে ভালোবেসে আমাদের এই প্রোগ্রামকে, আমাদের এই মোটর শোভাযাত্রাকে আপনারা সফল করেছেন, এর জন্য আমার দলীয় নেতৃবৃন্দ সহ গোটা নবীগঞ্জের প্রশাসন এবং নবীগঞ্জবাসীকে আমি ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনে নির্বাচনের প্রত্যেকটা কার্যক্রমে আপনারা আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবারও মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।